সবাই দেখতে পাচ্ছি? আচ্ছা, আমরা চলে গেলাম প্রজেক্টের এই জায়গায়। তো দেখেন এই জায়গায় আমাদের বেশ কিছু পোস্ট করা আছে। এই পোস্টটা আমাদের মুক্তা উনি এটা সাজাইছে, কিছুটা চেষ্টা করছে, হয়েছে আবার কিছুটা হয়নি। এইখানে নিউজ নামে একটা ক্যাটাগরি আছে, বাকিগুলাও আছে, এডিটোরিয়াল এইগুলাই মনে হয় আর কয়েকটা আছে, বুঝছেন? আমি এগুলা দিয়ে দিচ্ছি, আপনারা এই ক্যাটাগরিজে যাবেন। দেখেন এখানে কি কি ক্যাটাগরি আছে, এডিটোরিয়াল, ইভেন্ট, নিউজ, আরও মনে আছে দ্য ওয়ার্ল্ড নামে একটা আছে, রাইট? দ্য ওয়ার্ল্ড, এরপরে আছে ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ইভেন্ট, রাইট? ওয়ার্ল্ড নিউজ আছে, ওয়ার্ল্ড ইভেন্ট, মোটামুটি এই কয়েকটা ক্যাটাগরি আমাদের এই জায়গাটায় আছে, বুঝছেন? আমরা মেনুতে চলে গেলাম, যাওয়ার পরে ক্যাটাগরিজ, ভিউ অল, এই জায়গাটায় আমাদের এখন যেটা যেটা যাবে, দ্য ওয়াল যাবে, এইটা এইটা, ওকে? এই রেকর্ড হচ্ছে তো, এই তিনটা আমরা এই জায়গায় পাঠিয়ে দিলাম। এই দ্য ওয়ার্ল্ডটা হচ্ছে এডিটোরিয়ালের উপরে, দ্য ওয়ার্ল্ডের মধ্যে যাবে হচ্ছে ওয়ার্ল্ড ইভেন্ট, ওয়ার্ল্ড নিউজ। ওয়ালাইকুম আসসালাম। রাফি এদিকে আসেন। আপনি সেই যে গেছেন আসলাম, শাহিন কি অবস্থা? আসছেন, ভালো আছেন আপনারা? কি কাজকাম কীভাবে কী চলছে? শাহিন কোনো কাজ হচ্ছে কি? এটা এখানে দেখেন আমাদের মেনুটা পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের টার্গেট হচ্ছে হোম পেজটা সাজাবো। কি করব আমরা? হোম পেজটা সাজাবো। হোম পেজটা সাজানোর জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে, এই রিডিংয়ে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় একটু দেখে নেবেন এটা হয়ে গেছে, এটা উনি করে দিছে মনে হচ্ছে। এখন আমরা হোম পেজে চলে যাই। এই জায়গায় দেখেন দুইটা জিনিস আছে, একটা আর্কাইভ, একটা ক্যাটাগরিজ। এই দুইটা কি রাখতে হবে না বাদ দিতে হবে? বাদ দিতে হবে। এই ধরনের সেকশনগুলো বাদ দেওয়ার জন্য আপনারা চলে যাবেন উইজেটে। কোথায় চলে গেলেন? উইজেটে গেলেন। উইজেটে যাওয়ার পরে দেখেন হোম পেজ সাইড বার নামে একটা কথা আছে, ওইগুলাকে সাইড বার বলা হয়। কি বলা হয় এগুলাকে? সাইড বার। প্রতিটা ওয়েবসাইটে কম বেশি থাকে। যেমন আমরা যদি যেটাই যাই, আমাদের দেশের একটা নিউজ পেপার, দেখেন এই যে সাইড বার আছে, এগুলাই হচ্ছে সাইড বার, বুঝতে পারছেন? এই যে এইগুলা হচ্ছে সাইড বার, এই যে এইগুলা সাইড বার, এইগুলা সাইড বার। লেফট বারে কিন্তু কিছু হয় না, বুঝছেন? এই ধরনের এইগুলা লেফট বারে হয় না, সাইড বারে হয়। আবার প্রথম আলোতে চলে যান, প্রথম আলোতে এই যে সাইড বার আছে, এগুলা সাইড বার। এরপরে যে এগুলা সাইড বার, এরপরে আপনার এই যে এগুলাও সাইড বার। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সাইড বার। আমরা এই সাইড বারের পার্টটা আমরা যদি চেঞ্জিং কিছু করতে চাই, উইজেটে চলে আসবো, এই জায়গা থেকে এটাকে রিমুভ, এটাকে রিমুভ, ডিলিট। এখন এই জায়গায় আমরা রিলোড করলে এই যে চলে আসবে। দেখেন উনি শুধু একটু রিমুভ না করার কারণে ওনার ওয়েবসাইটের ডিজাইনটা ইনকমপ্লিট লাগতেছিল, রাইট? কিছু একটা করেনি। দেখেন এইখানে এই বাকিটা আমরা করে ফেলি। চলেন আমরা যে ওয়েবসাইটটা ফলো করতেছি ওটা দেখি। এই পর্যন্ত আমাদের উনি কমপ্লিট করছে। আমরা ইভেন্ট থেকে কাজটা করে ফেলি। আমি এটাকে কপি করলাম। আমরা কোথায় যাব বলেন তো? কোথায় যাব? কাস্টমাইজে ক্লিক করেন। কাস্টমাইজের মধ্যে উইজেট আছে, মানে কাস্টমাইজ এমন একটা জিনিস, ওর মধ্যে মোটামুটি সবই কিন্তু আছে, বুঝছেন? এই জায়গায় চলে যান, কন্টেন্ট এরিয়া। এখন আপনারা দিবেন হচ্ছে কোনটা? এইটা। এইখানে হচ্ছে এটা মেবি বি। এটা লেআউট কি হবে? লেআউট বি হবে।
ইভেন্টের কয়টা চলে আসছে? 4টা চলে আসছে। এখান থেকে একটা কমায় দেন, তাহলে 3টা হয়ে গেল, দেখছেন? এরপরে এই ইভেন্টেরই 6টা আছে। ইভেন্টের কয়টা আছে? 6টা, কিন্তু লেআউটটা ডির মতো, টাইটেল নাই, ইভেন্ট 3 কলাম 6টা। 3 কলামটা হয়েছিল না, দেখেন হইলো। এরপরে আবার একটা কি আছে? ব্যানার আছে, চলে যান আপনারা ব্যানারে, নিউজপেপার এক্স ব্যানার, এখানে ইমেজটা দিয়ে দেন সবাই। এডিটোরিয়ালটা দেখেন কেমন আগে, বুঝছেন? এটা ওই বিরই কিন্তু 4টা, এটাও লেআউট কত? বি। 3-4 বার করলে আপনাদের এটা মাথায় চলে আসবে, লেআউট এটা, লেআউট বিটা, বুঝছেন? 4টা দিয়ে দেন, ওই যে 4টা হয়ে গেছে। এরপরে দা ওয়ার্ল্ড, এটাও বিরই 3টা, বুঝছেন? দা ওয়ার্ল্ডে কোনো পোস্ট দেয়া হয়নি, বুঝছেন? 3টা। আচ্ছা, কোনো পোস্ট দেওয়া হয়নি, আমরা কিছু পোস্ট করে আসি। পোস্ট করে আসি বলতে কিছু পোস্টকে আমরা দা ওয়াল ক্যাটাগরিটা দেখায় দিয়ে আসি। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা। দেখেন এখন দা ওয়ার্ল্ডে চলে আসছে না 3টা? দা ওয়ার্ল্ডে চলে আসছে। এরপরে আবার কি আছে এখানে? দা ওয়ার্ল্ডেরই 4টা আছে। এটা হচ্ছে আমাদের মেবি ডি। মেবি ডি, দেখেন আমাদের কি হোম পেজটা কি হয়ে গেল বলেন তো? সাজানো হয়ে গেছে, বুঝছেন? এখন আমরা এই জায়গা থেকে লোগোটাকে আমরা চলেন দেখাই দিই। লোগোটা কোথায় পাবেন বলেন তো? লোগোটা আপনারা কাস্টমাইজে চলে যান, এই জায়গা থেকে এটাকে আপনারা এই করে দেন, স্কিপ কপিং, এই যে লোগো চলে আসলো। এটা আপনারা রাখলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, লোগো দিলে ওটা দেখাবে না। আচ্ছা, এখন এখানে আমরা কিছু জিনিস একটু মিলাই চলেন, যে এটার সাথে কি কি আমাদের পার্থক্য আছে। প্রথমত এইখানে যদি আমরা যাই, যেমন এই যে নিউজটা, লেটেস্ট নিউজ বা এটা
দেখেন এই জায়গাটায় আছে না, আছে কিন্তু, হ্যাঁ। এরপরে আপনার লোগো আছে, লোগো আছে। এরপরে এই ব্যানারটা আমরা দিছি, কিন্তু এদের আছে কি ব্যানার? তাহলে এই ব্যানারটা এখন রিমুভ করতে হবে না? ব্যানারটা আপনারা রিমুভ করে দিতে পারবেন। কোথায় রিমুভ করতে হয়? ব্যানার রিমুভ করার জন্য কই যেতে পারি আমরা? এই ব্যানার সেটিংয়ে চলে যান, এখান থেকে রিমুভ করে দেন। এই যে দেখেন চলে গেছে। আরেকটা বুদ্ধি শিখাই দেই, আপনারা অনেকেই চেঞ্জ করার সময় খালি ঘোরেন, কোথায় নিজেও জানেন না। এই জায়গায় যে কলমের দেখেন একটা আইকন আছে, যদি চান যে আমি মেনু চেঞ্জ করবো বা লোগো চেঞ্জ, এখানে ক্লিক করলে দেখেন এই যে লোগোর এই জায়গাটা ধরবে, বুঝছেন? এসিটা একটু অফ করে দেন তো। এই জায়গাটায় আমাদের ই হয়ে গেছে। এরপরে আবার চলেন, যেমন ওনাদের এই জায়গায় সোশ্যাল একটা আইকনের লিস্ট আছে, আমাদেরটাই আছে। এখন আমাদেরটাই আমরা কিভাবে নিতে পারি? সোশ্যাল আইকনের লিস্ট, এরা সোশ্যাল আইকনের এটাকে বলছে মেনু। কি বলছে এরা? মেনু বলছে। চলে যান মেনুতে, ক্রিয়েট নিউ মেনু। এই জায়গাতে আপনারা দেন হচ্ছে সোশ্যাল মেনু। সোশ্যাল মেনু কার সাথে যাবে? এইটার সাথে। এই মেনু বানানো দেখেন অনেকেই মেনু বানাইতে পারেন না, অনেকেই মেনু বানাইতে পারেন না, অথচ এটা অনেক ইজি কাজ এখানে, বুঝছেন? এই ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, মেনু তৈরি হয়ে গেল। এটা একটা মেনু হইলো, কিন্তু মেনুর ভিতরে কোনো আইটেম নাই। আছে কি? আইটেম নাই। এখন আইটেম আমরা এখান থেকে 4 রকম আইটেম দিতে পারবো। কয় রকম আইটেম দিতে পারবো? পেজের নাম আইটেম দিতে পারবো, পোস্ট আইটেমে দিতে পারবো, আবার আমরা কাস্টম লিঙ্কও আইটেমে দিতে পারবো, আবার আমরা ক্যাটাগরিও আইটেমে দিতে পারবো। এখন আপনার কোনটা দেওয়া লাগবে সেটা আপনি বুঝবেন। যেমন এখন আমরা যেটা বানাবো, এটার মধ্যে ফেসবুক, টামলার, লিঙ্কডইন এইগুলা দিয়ে, এগুলাকে আমাদের পেজ, ওলা ওদের ওয়েবসাইট। তাহলে আমরা এটা করতে পারি কিভাবে? আমরা কাস্টম লিঙ্কে চলে যাব, যাওয়ার পরে যেমন দেখেন আমি যদি এখানে বলি ফেসবুক, কি বললাম আমি বলেন তো? ফেসবুক বললাম, কপি করে এই জায়গাটায় দিলাম, ফেসবুক। এরপরে টামলার, টামলার দিয়ে দিলাম। তারপরে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম দিতে পারি আমরা, মানে বাইরের ইউ আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এরপরে আমরা কি দিতে পারবো? লিঙ্কডইন। এরপরে আমরা দিতে পারবো হচ্ছে ইউটিউব। ঠিক আছে, সেভ মেনু। এখন এটাকে আমরা যদি রিলোড করি তাহলে দেখেন এই যে জায়গাটায় মেনু চলে আসছে। ক্লিয়ার? এই জায়গাটায় মেনু আছে, সোশ্যাল মিডিয়া কি বলে সার্চ আছে। এটা মানে ওদের যা আছে এখন আমাদেরও তাই আছে, দেখেন কোনো পার্থক্য নাই। তার মানে এই হেডার সেকশনের কাজটা আমাদের টোটাল কি হয়ে গেল? কমপ্লিট। এখন দেখেন আমাদের যে ফুটারটা ওভারঅল আর ওদের যে ফুটারটা ওভারঅল, ওদের সাথে কি আমাদের কোনো মিল আছে? না। চলেন এখন এইটা আমরা চলেন ঠিকঠাক করি কিভাবে এটা চেঞ্জ করতে হয়। ফার্স্ট অফ অল ওদের এইখানে সেকশন কয়টা আছে আর আমাদের কয়টা আছে?
তা অটোমেটিক আসছে 3টা, আমরা এখানে দেই নাই, অটোমেটিক ডিফল্টভাবে যেটা আসে সেটা আসছে না, অটোমেটিক ডিফল্টভাবে যেটা আসে সেটা আসছে, বুঝছেন? তো এখন এইটা আমাদের কিভাবে কি করতে হবে, আমরা চলে যাচ্ছি এই জায়গায়, যাওয়ার পরে কাস্টমাইজের পরে আপনি চলে যাবেন হচ্ছে কোথায় বলেন তো, চলে যান থিম অপশনে, এই যে ফুটার, দেখেন কোথা থেকে কোথায় আসলাম, আমি আবার বলি, যখন কাজ দেখাবো কোশ্চেন করবেন বলবো, কিন্তু কাজ দেওয়ার পরে আবার যখন আপনি কোশ্চেন করবেন তখন কিন্তু হবে, আমি দেখাচ্ছি বারবার বলবেন স্যার কোথা থেকে কোথায় গেলেন, আবার দেখান, আবার বলবেন আমি আবার দেখাবো, আবার বলবেন দেখাবো, বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমি এখন দেখানোর একটা ইসে আছি। এখানে আপনারা যাবেন কাস্টমাইজেশনে, কোথায় যাবেন, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে অনেকগুলো জিনিসই আছে, এর মধ্যে থিম অপশনে ক্লিক করেন, ফুটার কোনটায় সিলেক্ট করা আছে, আপনারা 4 কলামে সিলেক্ট করেন, তাহলে এই জায়গায় 4 কলামের জায়গা তৈরি হয়েছে, 3টা আছে কিন্তু 4 কলামের জায়গা কি হয়েছে, তৈরি হয়েছে। আবার একটা জিনিস দেখেন, এখানে আপনার কি লেখা আছে, ডিফল্ট কিছু একটা জিনিস লেখা আছে, কিন্তু আমরা চাই আমরা যেটা দিব সেটা হোক, কি চাই, আমরা যেটা দিব সেটা হোক, বুঝছেন? তো এই যে এই জিনিসটার জন্য আমরা যে কাজটা করতে পারি, ল্যাব বি, দেখেন তো এখানে কথাটা চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে, এটা আপনারা সেভ দেন। এখন এইটাকে সাজান, আপনারা কি করবেন, এটাকে সাজান, এটা সাজানোর জন্য আপনারা আবার উইজেটেই চলে যান, কোথায় চলে যান, উইজেট, এই যে দেখেন এখানে এটা একটা ফুটার, 4টা ফুটার, ঠিক আছে? এখন আপনার প্রথম ফুটারের সেকশনে কি আছে, অ্যাবাউট নামে একটা কথা আছে না, তারপরে একটা আছে, তাহলে আপনারা এখানে এটার জন্য কোনটা কাজ করে, এটার জন্য আপনার কাজ করবে হচ্ছে যে টেক্সট, এইটাকে আপনারা টান দিয়ে ওখানে ছেড়ে দিতে পারেন। আবার এখানে সুবিধা হচ্ছে এই ক্লপসের উপরে ক্লিক করে এই যে ফুটার 1কে সিলেক্ট করে অ্যাড করে দেন, দেখেন এই যে এখানে চলে আসছে, এখানে বলেন অ্যাবাউট, আর এই জায়গাটায় বলে দেন কি, এটাকে সেভ দিয়ে দেন, এটাকে কলাপস করে দেন, ক্লিয়ার? এরপরে রিসেন্ট পোস্ট, এটাতে ক্লিক করেন, এই জায়গায় আপনি এখন বলেন রিসেন্ট পোস্ট, আপনার এটা কেমন আছে, পোস্ট আসবে আর হচ্ছে ডেট দেখা যাবে, পোস্ট আসবে আর ডেট দেখা যাবে, কয়টা, 3টা, এই করে দেন। তাহলে এখন আপনারটা গিয়ে দেখেন, আসছে, দেখেন অ্যাবাউট, রিসেন্ট পোস্ট, বাকি থাকলো কি ক্যাটাগরি, চলে যান আবার এই জায়গাটায়, কয় নম্বরে বসবে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন, এটাকে পেস্ট করেন, শো পোস্ট কাউন্ট বলে দেন, তাহলে এখন ওনাদের যেরকম এই যে নাম এবং এই পাশে পোস্ট দেখাচ্ছে, আপনি একইভাবে এটা করতে পারবেন, এই যে দেখেন চলে আসছে না? এরপরে কি আছে, কন্ট্যাক্ট, চলে যান, এখানে আপনাদের কন্ট্যাক্টটা থাকার কথা, 4 নম্বরে বসবে, এখন কত নম্বরে, 4, এখানে পাওয়া যাচ্ছে কি, এই যে নিউজ পেপার এক্স কন্ট্যাক্ট, এখানে ছেড়ে দেন, কন্ট্যাক্ট 4 নম্বরে দিয়ে দেন একটা,
আর এইখানে একটা মেনু, যতগুলো মেনু বানাবেন এখানে দেখাবে, কিন্তু আপনারটা কোনটা দিতে হবে? সোশ্যাল মেনু। কি মেনু দিতে হবে? এই যে সোশ্যাল মেনু সিলেক্ট করে দিলেন, চলে আসছে। এখন আপনারটাই রিলোড করেন তো দেখেন কি দেখায়, দেখেন তো ঠিকঠাক মতো আসলো কি না। চলে আসছে আপনারটাও, দেখেন ওনাদের মতো আমাদেরটা এই পর্যন্ত কমপ্লিট। এখন বাকি আছে কোনটা? এই মেনুটা বাকি আছে। কোন মেনুটা বাকি আছে? এই মেনুটা বাকি আছে। এখন চলেন আমরা এই মেনুটা নিয়ে কাজ করি। আমরা ক্রিয়েট নিউ মেনু, এই জায়গাটায় আমরা ক্রিয়েট নিউ মেনুতে চলে যাচ্ছি। এই জায়গায় নাম দিব ফুটার মেনু, এই যে এইটার সাথে কাজ করবে, বুঝছেন? শোনেন, এইটা হচ্ছে নাম। এই নামটা আপনারা যা খুশি দিতে পারবেন, প্রাসঙ্গিক দেন। কেউ দেখে এই নামে হোম দেয়, হোম কি কোনো ফুটার মেনুর নাম হইতে পারে? ওটা মেনুর আইটেম, ওটা অবশ্যই কি মেনুর আইটেম, বুঝছেন? এটা তো মেনুর নাম হইতে পারে না। আর অনেকে আবার নাম দিচ্ছে, ক্রিয়েট করতেছে। এখন এই মেনুটা আমি যে নাম দিলাম, এটা কোন জায়গায় গিয়ে সেট হবে বলে দিতে হবে না? এটাকে বলা হচ্ছে লোকেশন। কি বলা হচ্ছে? লোকেশন। আপনি যদি লোকেশন না দেন তাহলে তো আপনার এটা দেখাবেই না, আপনার এটা কিন্তু দেখাবেই না। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আমরা এটাকে ক্রিয়েট করলাম, মেনুটা আমাদের কি হয়ে গেছে? ক্রিয়েট হয়ে গেছে। এখন এই নামের অনেকগুলা পেজ আছে, আবার অনেকগুলা নাই। যেগুলা নাই আমরা তৈরি করি, যেমন কার্ট নাই, চেক আউট নাই, এই দুইটা তৈরি করে দেই। চলেন, কার্ট, চেক আউট, কন্ট্যাক্ট আমাদের আছে, হোম আছে, এই তিনটা নাই, তাই না? এই তিনটাকে বানায় দিই। চলেন, এই যে আমাদের পেজগুলো হয়ে গেছে। এখন আমরা চলেন দেখেন, এই জায়গায় একটা রিলোড দিয়ে নিই আমি। রিলোড দিলে কি আপডেট করছেন এখানেও সেটা চলে আসবে। ক্লিয়ার সবাই? এখন আপনারা এই জায়গায় ভিউ অলে ক্লিক করেন, যেটা যেটা দরকার, যেমন হোম লাগবে, ব্লগ, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, মাই পেজ, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, সব এইগুলাই আমাদের লাগবে, মানে সবগুলাই আমাদের লাগবে। এটা একটু কন্ট্যাক্ট করি। এখন আমাদের এই জায়গায় কি কি? ব্লগ, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, ফার্স্টে ব্লগ, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, ফার্স্টে। এরপরে হোম, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল, শপ। হোম, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল, শপ, এটার উপরে মনে হয় এটা। তো এখন যদি আমরা এটাকে সেভ দেই, তাহলে দেখেন আমাদের এই জায়গাটায় চেঞ্জ হয়ে গেছে। হয়েছে চেঞ্জ? তাহলে বলেন আমাদের কোথায় বাদ থাকলো? বাকি থাকলে এই জায়গায় আর কোনো কাজ? আচ্ছা, এখন চলেন যাই, আছে বাকি আরও আছে, আমি আপনাদের বের করে করে দেখাচ্ছি। যেমন দেখেন আমি ইভেন্ট পেজে গেলাম। কোন পেজে গেলাম? ইভেন্ট পেজে। দেখেন ওনাদের ইভেন্ট পেজের সাইড বারটা সুন্দর করে সাজানো আছে। এইটা সব পেজেই আছে। যেমন ব্লগ পেজে যান, এই পেজটাতেও আপনার কি আছে? এই পেজটাতেও এটা সাজানো আছে। আবার আপনারা কন্ট্যাক্ট পেজে যান, কন্ট্যাক্ট পেজে এটা সাজানো আছে। হোম পেজে নাই,
এখন আমাদের এইখানে কন্ট্যাক্ট পেজে যান, আপনি কি আছে সাজানো আছে কিছু, ব্লগ পেজে যান, এখানে কিছু আছে বলেন তো, এখানে কিছু আছে কি নাই? তো এখন এইটাকে বলা হয় সাইড বার। কি বলা হয় এটাকে? চলেন আমরা আমাদেরটা সুন্দর করে সাজাই, ওনাদেরটা আমরা ফলো করতে পারি। প্রথমে সার্চ বার আছে, ক্যালেন্ডার আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। এই ট্যাগগুলো দিতে হবে, মানে ট্যাগগুলো আগে আপনাকে এই করতে হবে। ক্যাটাগরি যেভাবে ডিফাইন করছেন না, এই ক্যাটাগরি যেভাবে ডিফাইন করছেন, এখন এই জায়গায় দেখেন ট্যাগ আছে, আপনি এই ট্যাগে যান, বিজনেস ফার্স্টে। ট্যাগ কি জিনিস জানেন কি আপনারা? সহজ ভাষায় মনে রাখবেন, ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। গুগলে যেরকম সার্চ করে ওই রকম এটা একটা কিওয়ার্ড। ক্লিয়ার? ট্যাগ চলে আসছে এখানে, কিন্তু এই ট্যাগগুলো দেওয়ার পরেই আসবে না, আরও আপনাকে কি করতে হবে, ট্যাগগুলো পোস্টে অ্যাড করতে হবে। যেমন সাপোজ কুইকি, এইখানে আপনি লেখেন লাইভ, এই যে এখানে দেখেন চলে আসছে। ক্যাটাগরির মতো এগুলো অ্যাড করে দিতে হয়। মানে এরপরে আপনারা এখানে বিজনেস, এরপরে এই জায়গায় আপনারা যান এটা তো দিছেনই। এরপরে কি কি আছে বলেন? এই জায়গায় আছে হচ্ছে লাইফ ম্যান আছে, নিউজ আছে, পলিটিক্স, স্পোর্টস, ম্যান। এরপরে আছে কি ইনফরমেশন, এরপরে কোনটা আছে, নিউজ আছে, নিউজ দিলেই মনে হয় হয়ে যাবে। দেখেন মোটামুটি আমরা বেশ কিছু ট্যাগ অ্যাড করলাম। আবার বলে দেই, ট্যাগগুলো হচ্ছে যেমন আমরা গুগলে গিয়ে অনেক সময় সার্চ করি না, সাপোজ এসইও, ওয়ার্ডপ্রেস সার্চ করি না, ওই ওয়ার্ডপ্রেস গুগলের একটা কিওয়ার্ড। আর ট্যাগ হলো ইন্টারনাল ওয়েবসাইটের কিওয়ার্ড, বুঝতে পারছেন? অর্থাৎ আপনারা এখানে যে সার্চ বারটা করছেন বা করবেন, এইখানে যেমন এই যে এনারা করছে, এখানে যদি আপনি বলেন লাইভ, তাহলে লাইভ যে পোস্টের লাইভটা সিলেক্ট করা হয়েছে ওই পোস্টগুলো এখানে আসবে। এই হচ্ছে ট্যাগের কাহিনী। আচ্ছা, আমরা চলে গেলাম, যাওয়ার পরে এখন আমাদের উদ্দেশ্য কি, সাইড বার বানাবো। কি করব আমরা? সাইড বার। আমরা অ্যাপিয়ারেন্স উইজেটে চলে যাচ্ছি। এখানে সাইড বারে কয়টা আইটেম আছে? 3টা, অর্থাৎ এই যে এইটা, এইটা আর এইটা, 3টা। দেখেন আমি যদি এই 3টা এখন তুলে দেই, তিনটা যদি আমি তুলে দেই, তাহলে এখন এই জায়গায় রিলোড করলে দেখবেন এই জায়গায় 3টা নাই, আছে কি? নাই। এখন আমরা চলেন আমরা এই রকম ভাবে সাজাই। প্রথমে আছে কি সার্চ,
সার্চ তো এই যে সার্চ, এটা আপনারা চাইলে এখান থেকে টান দিয়ে নিয়েও চলে আসতে পারেন। আবার যদি বলেন সার্চ কোথায় অ্যাড হবে, ব্লগ সাইড বার অ্যাড উইজেট। এখন এখানে বলছে যে তুমি একটা কি দাও, টাইটেল দাও। আসলে কি এই জায়গায় টাইটেল আছে বলেন তো? এই জায়গায় টাইটেল আছে? টাইটেল মানে যে এটা টাইটেল, এটা টাইটেল, এই জায়গায় নাই। কিন্তু টাইটেল না দিলেও কি সেভ নিচ্ছে? এই জায়গায় একটা স্পেস দিবেন, স্পেসকে ওরা একটা ক্যারেক্টার চিন্তা করে। আমি স্পেস দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন আমাদের এই জায়গায় একটা রিলোড করেন, এখানে কি চলে আসছে বলেন তো? সার্চ। এরপরে এটা কি বলেন? ক্যালেন্ডার। এখন এই জায়গায় দেখেন ক্যালেন্ডারে কোন টাইটেল আছে? নাই। তাহলে এই জায়গাতেও আপনারা একটা স্পেস দিয়ে সেভ দিয়ে দেন, হয়ে গেছে, শেষ। এরপরে এইটা কি? ক্যাটাগরিজ। এই জায়গায় দিয়ে দেন। ক্যাটাগরিজে কি আছে? এখানে কাউন্ট আছে। এই যে ক্যাটাগরি চলে আসছে। ট্যাগস কপি করেন, এখানে ট্যাগ দিয়ে দেন, শো করেন। দেখেন চলে আসলো কিনা? তাহলে এখন ওনাদের যেরকম আছে আমাদেরও কিন্তু একদম সেম টু সেম ওই রকম হয়ে গেছে। যে পেজেই যান, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টেও দেখতে পাবেন, ব্লগে গেলে ব্লগেও দেখতে পাবেন। এরপরে আপনারা এই ধরনের পেজগুলোতে গেলেও দেখতে পাবেন। সবগুলা পেজে আপনার সাইড বারটা এখন সুন্দরভাবে কাজ। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সাইড বারেরই। আর ছোট্ট একটা কাজ আছে, হইলে পরে এটা শেষ। ওদের কন্ট্যাক্টে যান, দেখেন এখানে ওদের কিছু কথা আছে, জাস্ট একটা টেক্সট ওরা কী করছে, পেজে দিচ্ছে। এটা কিন্তু পেজ, এটা কিন্তু পোস্ট না। তাহলে আমরা যদি আমাদেরটাই দিতে চাই, কোথায় যাব? পেজ, অল পেজে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই যে কন্ট্যাক্ট এডিট করলাম, এডিট করার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। এই যে দেখেন চলে আসছে কিনা? এখন আমি আপনাদেরকে আমরা যেটা বানাইলাম, মানে যেটা আপনাদের দেখাচ্ছি, এটার লিঙ্ক আমি আবার দিচ্ছি। এইটা আর আমরা যেটা ফলো করতেছি ওইটা আপনি মিলায় দেখেন কোথাও তারতম্য আছে কিনা। থাকলে আমাকে বলেন, আমি মিলাই দিচ্ছি। আশা করি সব হয়ে গেছে। এই যে কাজটা করলাম, এই কাজটার নাম কি? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই কাজটার নাম কি? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই কাজটা আপনারা সবাই সুন্দরভাবে সেম টু সেম করে করবেন। নেক্সট ডেতে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব। এটা খুবই ভালো এবং ডিমান্ডেবল এবং অ্যাডভান্স। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বাই পেজ বিল্ডার। বুঝতে পারছেন? পেজ বিল্ডার প্লাগইন, যেমন এলিমেন্টর হলো পেজ বিল্ডার প্লাগইন। এটা দিয়ে কিভাবে একটা পেজকে কাস্টম ডিজাইন করতে পারে। এটা আমরা যেটা করলাম, এটা তো আসলে থিমওয়ালা বানায় রাখছে, আমরা শুধু দিয়ে দিয়ে বানাইলাম। এখন আমি যদি আপনাদেরকে বলি এই যে মেনুটা আছে, এই মেনুটাকে আপনারা একটু এই পাশে নিয়ে আসেন, তো পারবেন কেউ আনতে? রাইট সাইডে যদি আনতে বলি, কেউ পারবেন রাইট সাইডে নিতে? যতটুকু শিখছেন এতটুকুর মধ্যে সম্ভব না। বুঝতে পারছেন কি? আবার যদি বলি যে সাপোজ আপনারা এই পোস্টের নিচে এই জায়গাটায় আপনারা একটা গুগলের ম্যাপ সেট করে দেখান, তো পারবেন না। কিন্তু আপনার বায়ার তো বলতে পারে, পারে কিনা?
তো এই ধরনের কাজগুলা কাস্টমলি একদম হাতে নাতে সব কিছু চেঞ্জ করার যে জিনিসটা অ্যাডভান্স পর্যায়ের এলিমেন্টর দিয়ে আমরা করি, ওইটা শিখাবো নেক্সট দিন থেকে। তার আগে এইটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন সবাই? আমি আপলোড করে দিচ্ছি।